পাউরুটি দিয়ে তৈরি মুচমুচে মজাদার এই স্ন্যাক্সটি বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। খেতেও যেমন ভালো হয়, বানানো একেবারেই সহজ। নমস্কার, আমি সুনন্দা, আপনাদের সবাইকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন সেদ্ধ আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সেদ্ধ আলুটা আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখন আলুটা গ্রেট করা হয়ে গেছে। গ্যাসের উপরে একটা কড়াইকে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো রিফাইন অয়েল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এর মধ্যে একটা ডিমও দিয়ে দিতে পারেন, খেতেও ভালো লাগবে। আগে থেকে গ্রেট করে রাখা আলুও দিয়ে দিলাম। সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব বেশি না, হাফ চামচের মতো দিয়েছি। সমস্ত উপকরণ 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি, যেটা আমি আগে থেকেই টুকরো করে কেটে রেখেছিলাম। এখন সমস্ত কিছু আবারও মিশিয়ে নিতে হবে। এখন আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। স্লাইসে পাউরুটি হয় সেই পাউরুটি নিয়েছি। এবার একটা পিস নিয়ে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পাউরুটিগুলোকে এইভাবে বেলে নিতে হবে। যতটা সম্ভব চ্যাপ্টা করে বেলে নেওয়া যায় ততটাই চ্যাপ্টা করে বেলে নিতে হবে। সমস্ত পাউরুটি একইভাবে বেলে নিয়েছি। এদিকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণে পুরো হাতের মধ্যে নিয়ে গোল করে এইভাবে লম্বা আকারে শেপ নিয়ে নিতে হবে। এই একই শেপে আমি সব কটি তৈরি করে নিলাম। আপনারা দেখুন আমার সব কটি একই শেপে বানানো হয়ে গেছে। এদিকে একটা বাটির মধ্যে 4 চামচের মতো বেসন নিয়েছি। এবার বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। তবে মিশ্রণটা ঘন করার প্রয়োজনও পড়বে না, পাতলা করলেই হবে। এবার বেলে রাখা পাউরুটির মধ্যে একটা পাউরুটি নিয়ে আঙুলের সাহায্যে পাউরুটির চারিদিকে জল লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে জলটা লাগিয়ে নেবেন, নাহলে পাউরুটি ভাজার সময় খুলে আসবে। এবার পুরটা পাউরুটির উপরে রেখে এইভাবে রোল করে নিচ্ছি, আর সাইডগুলো এইভাবে একটা চামচের সাহায্যে চেপে চেপে সিল করে নিতে হবে। আপনারাও ভালোভাবে সিল করে নেবেন, নাহলে ভাজার সময় পাউরুটি খুলে আসবে। এবার বেসনের ব্যাটারের মধ্যে রোলটা ডুবিয়ে নিতে হবে, আর তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে রোলের গায়ে ব্রেড ক্রাম্বসগুলোকে কোট করে নিতে হবে। সব কটি রোল আমি একই প্রসেসেই তৈরি করে নিয়েছি। এরপর রোলগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল গরম করতে দিয়েছি। তেল গরম হলে রোলগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একবার বাড়িতে আপনারাও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। খেতে তো ভীষণই ভালো হয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো উল্টে পাল্টে নিয়েছিলাম। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে এক সাইডে রেখে দিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিয়েছিলাম। উপরটাও বেশ মুচমুচে হয় আর ভেতরটাও বেশ খেতে ভালোই লাগে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি, আর এতে খেতেও বেশ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।